গুড মর্নিং টু অল। এখন বাজে সকাল 6:45। আমি জাস্ট স্নান করে এলাম। এখন আমি রেডি হব, পুজো দিতে যাব। আজকে সারা দিনে আমার অনেক জায়গায় পুজো দিতে যাওয়ার আছে, তো সব আমি একটা একটা করে ব্লগ আপলোড করব। অ্যান্ড হয়তো যবে আমি ভিডিওটা আপলোড করব ততদিনে তোমাদের দেখিয়ে দেবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমার ট্রলি প্যাক হয়ে গেছে, সেখানে আমার হাফ শাড়ি হাফ ব্লাউজ আমি রেখে দিয়েছি। তো এই একটা আমার কাছে টপ কাইন্ড অফ বাইরে ছিল, যেটাকে আমি ব্লাউজ করে পরি। তো এটা দিয়ে আজকে আমি একটা শাড়ি পরবো। এখন আমি রেডি হব। আমি চুলটাকে ফার্স্ট আটকে নিই। চুল খুলে আমি মেকআপ করতে পারি না, অসুবিধা হয়। সো ইয়াস, ফার্স্টেই ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা ইউজ করবো, বিকজ বাইরে ভীষণ রোদ। আমার সাথে এগুলো সবসময় হতে থাকে। বেশি করেই সানস্ক্রিন লাগাবো, কারণ আজকে অনেকটা টাইম আমার রোদে থাকতে হবে। কালো হয়ে গেলে চলবে না। আর এই যে হচ্ছে আমার একটা ডাব্বা, এতে আমি সব মেকআপ ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ আমার চতুর্দিক হয়ে থাকে মেকআপ, তো আমি কিছু খুঁজে পাই না কাজের সময়। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমি এখন আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা আমি মিনিসো থেকে নিয়েছি। কি কিউট না? এটা হচ্ছে আমার আরও একটা ডাব্বা। কিছু খুঁজে পাচ্ছি না, আমি কোথায় কি রেখেছি। মিরর খুঁজে পাচ্ছি না, তো আমার কাছে শ্যাডোর মিররটা আছে, যেটা আমার এখন খুব কাজে লাগবে। তো আমি এটাকে দিয়ে রেডি হবে, এটাও বেরোচ্ছে না। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে তোমরা ম্যানেজ করে নিও, বিকজ আমার রোডের উপর বাড়ি, তো সারাদিন এরকম গাড়ির আওয়াজ হতেই থাকে। ভয়েস দিয়ে ভিডিও বানানোটা আমার কাছে একটু ট্রাফ, বাট আমি চেষ্টা করলাম। মেকআপ বলতে আমি এই মার্সের বেবি ক্রিমটাই লাগাবো। আর আমি একটা নিউ জিনিস অর্ডার করেছি, ওয়েট, কাজের সময় কিছু আমি খুঁজে পাই না, পেয়েছি। এই যে ইনসাইটের এয়ারবাস কনসিলারটা, আজকে আমি ট্রাই করবো ফার্স্ট টাইম, দেখবো এটা কেমন। এটা আমার এখন কারেন্ট ফেভারিট। আমি যেখানেই যাই, যখনই যাই, সকালে হোক রাতে হোক, এটাই লাগিয়ে চলে যাই। যখন আমি কোনো রকম ভয়েস দিচ্ছি না, তখন আমার ব্যাকগ্রাউন্ডটা একদম শান্ত। আর যখন আমি কোনো ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি, ওফ, আমার ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ। আমি এটাকে এখন ইউজ করবো। আমি এর আগে আমার বোনের থেকে এটা ইউজ করেছি, আমি ফার্স্ট টাইম কিনলাম, করছিলাম। দেখি নিজেরটাতে কীরকম হয়। আরও কি ওপেন করতে হবে? আর সেই তো না, ভেঙে না যায়, আমার ভীষণ ভয় লাগছে। আর এই ব্রাশগুলো শ্যাম্পু করেছে। এখন আইব্রোটা করে নেব। ভালো লাগে না আমার আইব্রো করতে। যেটা ইউজ করছি জেনে আমার গলাটাতে ধরে যাচ্ছে। যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম না, কিচ্ছু হচ্ছিল না, এখন বানাচ্ছি, এখন হচ্ছে। নিয়ে ইনার কর্নারটাতে ম্যাচ করে শার্টটা ইউজ করি। এটা হচ্ছে শেড নাম্বার 3। তো আমি এখন সুগারের ব্রাশটা ইউজ করে নেব। আমি শাড়িটা আর একটা ইয়াররিং পরবো, সেটা পরে একেবারে ফাইনালি আসছি। আর তোমরা যারা ভাবো না ভিডিও বানানো খুব ইজি, তাদের জন্য এইটা ঠিক এই রকম অবস্থা আমার এখন সামনেতে। এগুলো আমাকে সব গোছাতে হবে, দেন আমি বেরোতে পারবো। অ্যান্ড আমি এখানে একদম রেডি হয়ে গেছি। এই শাড়িটা মায়ের, তো এটাই আমি পরেছি, কারণ আমার শাড়ি ব্লাউজ সবই আমি ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি। আমাকে দেখে একটুও মনে হচ্ছে না আমি পুজো দিতে যাচ্ছি, মনে হচ্ছে আমি স্কুলে পড়াতে যাচ্ছি।
কিছু করার নেই, আমার পক্ষে এখন সম্ভব না ট্রলি খুলে কিছু বার করা। তো কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও।